সুপ্রিম কোর্টে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি। নির্যাতিতার দেহরসের নমুনা, সিসিটিভি ফুটেজ ভিন রাজ্যের সিএফএসএল ও এইমসে পাঠানো হবে, জানালো সিবিআই। আগামী সোমবারের মধ্যে নতুন রিপোর্ট পেশের নির্দেশ। 17 সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সুপ্রিম প্রশ্নের নির্যাতিতার দেহের চালান, হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য দেহ পাঠানোর চালান কোথায়? চালান ছাড়া ময়না তদন্ত হলো কিভাবে? চালান না পাওয়া গেলে রাজ্যকে জবাব দিতে হবে, মন্তব্য শীর্ষ আদালতের। কেন 14 ঘন্টা পরে এফআইআর হলো, উত্তর চান প্রধান বিচারপতি। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শেষ করার ডেডলাইন সুপ্রিম কোর্টে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ। ফিরলে কড়া পদক্ষেপ নয়, তারপরেও কাজে না ফিরলে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য, মন্তব্য শীর্ষ আদালতের। কর্মবিরতি চলাকালীন 23 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করা হয়েছে রাজ্যের তরফে। আরজিকরের মামলার শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু বিষয় যেখানে উল্লেখ করা হয়েছে এবং মূলত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শেষ করার ডেডলাইন দিয়েছে শীর্ষ আদালত। আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। We direct the CBI to file a fresh status report by the next date of hearing. Full stop. List on so and so for considering the fresh status report to be filed by the CBI. So we take it up on Monday Tuesday for considering the status report, which would be then filed by the CBI. Let's see what happens between now and because a lot of what has been collected during the course of the last 10 days is subject to further verification. And we'll also investigate, my lord, who collected the samples, because this report, and we will send. Neither stop you, nor are we guiding the CBI that we want a particular line of investigation to be conducted. CBI is doing it. You have flagged issues in the status report. You tell us next Monday what further emerges. হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য দেহ পাঠানোর চালান কোথায়? চালান ছাড়া ময়না তদন্ত হলো কিভাবে? চালান না পাওয়া গেলে রাজ্যকে জবাব দিতে হবে, এমনটাই মন্তব্য শীর্ষ আদালতের। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে বিষয়গুলো মূলত আজকের যে শুনানি যেখানে সুপ্রিম কোর্টে উঠে এসেছে এবং চালান নিয়ে একটা বড়সড় প্রশ্ন এবং এই বিষয়ে রাজ্যকে জবাব দিতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিষয়টা যদি স্পষ্ট করো। দেখো, মূলত যে ঘটনার দিন যখন দেহ পাওয়া যায়, সেই দেহ যখন পড়ে থাকে, সেই দেহ সেখান থেকে যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, সেখানে একটি বডি হ্যান্ডওভারের একটি চালান থাকে। সেই চালানটিতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে যে মৃতের নাম কি, তার পরিবারের সদস্যদের নাম কি, মৃতের গায়ের রং কি, মৃতের উচ্চতা কত এবং মৃতের পরনে কি কি পোশাক ছিল, এই সামগ্রিক বিষয় কিন্তু ওই ফর্মে বিস্তারিতভাবে উল্লেখ থাকে। সেই রিপোর্টটি যখন আজকে সেই চালানটি অর্থাৎ মৃতদেহ হ্যান্ডওভার তদন্ত ময়না তদন্তে যাওয়ার আগে যে চালান, সেই চালানটি যখন চাওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তখন আইনজীবী কপিল সিব্বাল জানান সেই চালানটি পরিবারের হাতে হ্যান্ডওভার করা হয়েছে, তার কাছে আপাতত সেই চালানটি নেই। কলকাতা হাইকোর্টে যখন এই চালানটি প্রডিউস করা হয়েছিল, সেখানে কিন্তু পোশাকের কোনো বর্ণনা ছিল না, অর্থাৎ সেই মৃতদেহের যে পোশাক, কী পোশাক পরিহিত ছিল বা তার জায়গা থেকে তার কি পোশাক পাওয়া গেছে, সেগুলো কিন্তু উল্লেখ ছিল না। এখানেই আইনজীবী প্রশ্ন তুলেছেন যে যেখানে চালানের বিশেষভাবে গুরুত্ব রয়েছে, যেখানে চালানে দেহ সম্পর্কে ডিটেল থাকা প্রয়োজন, সেই চালানটি কোথায় এবং সেই চালান ছাড়া কি করে মৃতদেহ ময়নাতদন্ত হলো? এইখানেই প্রধান বিচারপতি ওয়াই.জে চন্দ্রচূড়ের সহ 3 বিচারপতির বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এ বিষয়ে রাজ্য সরকারকে পরবর্তী শুনানির দিন তার এই বিষয়ে জবাব দিতে হবে এবং সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট এ বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন জবাব পাওয়ার পরে। এটি গেল হচ্ছে তোমার দেহ হস্তান্তরের আগে চালানের বিষয়। আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলা নিয়ে যে চূড়ান্ত শুনানি হয়েছে, সেই শুনানিতে বেশ কয়েকটি বিষয় আদালতের নির্দেশের মধ্যে উঠে এসেছে।
প্রথম বিষয় যদি আমরা আলোচনা করি সেটি হচ্ছে চিকিৎসকদের আগামীকালের মধ্যে চিকিৎসার কাজে অর্থাৎ তাদের কাজে প্রফেশনে যোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো গুরুতর পদক্ষেপ গ্রহণ করা যাবে না, কারণ যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট যখন এই রায় দিচ্ছে সেই সময় কর্মচারীদের পক্ষ থেকেও আইনজীবী বারবার দাবি তোলেন যে তাদের সুরক্ষার বিষয়টিও কিন্তু আদালত বিশেষভাবে নজর দিক। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা শুধু ডক্টর সম্পর্কে ওয়াকিবহল এবং কনসার্ন, তার কারণ রুগীদের পরিষেবা দেওয়া চিকিৎসকদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন। এবং তাই সুপ্রিম কোর্ট আশা করছেন যে চিকিৎসকেরা তারা যোগদান করবেন এবং তাদের নিরাপত্তার বিষয় এবং তাদের যে চাহিদা, সেপারেট রুম, সেপারেট টয়লেট, সিসিটিভি, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বল পরিষ্কারভাবে জানিয়েছেন ইতিমধ্যে জেলা কালেক্টরদের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। এছাড়াও প্রধান বিচারপতি এ বিষয়ে নিশ্চিত করেছেন যে যদি কোনোভাবে কোনো ডক্টরদের কাছ থেকে অভিযোগ আসে সেক্ষেত্রে জেলার পুলিশ সুপার বা কমিশনারের যাই থাকুন না কেন তারা কিন্তু তৎক্ষণাৎ সেই বিষয়ে নজর দেবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন। দ্বিতীয়ত যদি আমরা ফরেন্সিক টেস্ট অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে ফার্দার ফরেন্সিক টেস্ট করা হবে, এটা কিন্তু আজকে আদালতের কাছে জানানো হয়েছে। সিবিআই তাদের এইমস বা সিএফএসএল এর কাছ থেকে ফরেন্সিক পরীক্ষা করাবেন। তার কারণ যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে যে টেস্ট করা হয়েছে তার ক্রাইটেরিয়া তাদের ইনভেস্টিগেশনের সঙ্গে ম্যাচ করছে না বা তারা আরও কিছু জানতে চান, সেই ক্ষেত্রেই সিবিআই এর এই সিদ্ধান্ত নিতে চলেছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি জানিয়েছেন যে মঙ্গলবারের মধ্যে সিবিআইকে আরেকটি তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা সিআরপিএফ অফিসারদের অ্যাকোমোডেশনের ব্যাপারে যখন প্রশ্ন তোলেন, প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আজকে বিকেলের মধ্যেই তাদের অ্যাকোমোডেশন দিতে হবে। সেক্ষেত্রে আরজিকরের ভেতরে আরএমও রেস্ট হাউস এবং এছাড়াও বাইরে একটি স্কুল এবং অন্যান্য জায়গায় যে তালিকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে তাদের অ্যাকোমোডেশন দিতে হবে। আরজিকরের নিরাপত্তার ক্ষেত্রে 3 ব্যাটালিয়ন সিআরপিএফ মোতায়েন হয়েছে, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এছাড়াও আরজিকরের মামলায় যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিবারকে অর্থ দেওয়ার যে অভিযোগ তোলেন সেই বিষয়টি কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যেহেতু এটি তদন্ত সংক্রান্ত বিষয় সেই কারণের জন্য আদালত সিবিআই এর তদন্ত এবং রিপোর্টের ওপর নির্ভর করছে। আদালত চাইছে যে যেমন এই ঘটনার তদন্ত হোক, পাশাপাশি যাতে আর রোগীর মৃত্যু না হয়, রোগীরা পরিষেবা পান, সেই বিষয়টিও কিন্তু আদালত নিশ্চিত করতে চাইছেন। তাই আজকে আদালতের সিদ্ধান্ত যে চিকিৎসকেরা, জুনিয়র ডাক্তাররা অবিলম্বে কাজে যোগ দিন। এছাড়াও বিচারপতি আজকে শুনানি চলাকালীন বারংবার প্রশ্ন তুলেছেন যে কলকাতা পুলিশ যে আরজিকরের তদন্ত করেছে সেখানে কিন্তু 14 ঘন্টা সময় নষ্ট করা হয়েছে, এটা কিন্তু প্রধান বিচারপতি অর্থাৎ এই 3 সদস্যের বিচারপতির বেঞ্চের নজরে এসছে। বিচারপতিরা তাই বারবার প্রশ্ন করেছেন যে সেই তদন্ত সংক্রান্ত ভিডিও ফুটেজ অর্থাৎ 27 মিনিটের ভিডিও ফুটেজ এবং অন্যান্য সিসিটিভি ফুটেজ এবং তদন্ত সংক্রান্ত যে সমস্ত নথিপত্র তা সিবিআই এর হাতে হ্যান্ডওভার করা হয়েছে কিনা। যদিও সিবিআই এর আইনজীবী অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানিয়েছেন সব কিছুই হ্যান্ডওভার হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
রাজ্যের পক্ষ থেকে দাবি ছিল যে রাজ্যের বিভিন্ন জায়গায় যে আন্দোলন এবং যে বিক্ষোভ হচ্ছে সেখানে পুলিশের অনুমতি নেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি ওয়াই.জে চন্দ্রচূড় মন্তব্য করেছেন যে সুপ্রিম কোর্ট আন্দোলন বা বিক্ষোভের অনুমতি দিয়েছে তা কিন্তু শান্তিপূর্ণ, কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হোক এই ধরনের কোনো নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট জারি করেনি। সামগ্রিকভাবে যেটা আইনজ্ঞ মহল মনে করছে যে একদিকে সুপ্রিম কোর্টের উদ্দেশ্য হচ্ছে যে ডাক্তারদের কাজে যোগদানের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে রোগী পরিষেবা ফিরিয়ে আনা, দ্বিতীয়ত সিবিআইকে ফের সুযোগ দিয়ে তিনি আবার প্রয়োগ করলেন যে তদন্ত সঠিক পথে এগোচ্ছে কিনা তা নজরদারি করবার জন্যই সুপ্রিম কোর্ট সিবিআইকে ফের সময় দিলেন। ভাষ্যটি একদমই ধন্যবাদ জানাবো। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি হাইকোর্ট থেকে, এবং বেশ কিছু বিষয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং খুবই গুরুত্বপূর্ণ, আগামীকাল বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শেষ করার ডেডলাইন সুপ্রিম কোর্টের।